নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জায়গাটা অচেনা লাগলেও আজকে আমি চলে এসেছি গ্যাসের ওভেনে কেক বানাবো। তার প্রধান কারণ হলো আমার চ্যানেলে আমার রান্নাঘর থেকে কিন্তু অনেক রকমের উনুনে কেক বানানো দেখিয়েছি। তো একজন দিদি ভাই বলেছেন যে আমরা তো শহরে থাকি, তবে শহরে তো আমরা উনুনে কেক বানাই না, আপনি একবার গ্যাসে সহজ পদ্ধতিতে কিভাবে কেক বানাতে হয় পারফেক্ট আজকে কেক বানিয়ে দেখাবো। আর সামনেই তো দুদিন পরে ক্রিসমাস, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, সব থেকে সেরা স্বাদের কেক হবে। আর এই স্বাদের কেক কিন্তু দোকানে কখনো পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কেকটি বানাচ্ছি। গ্যাসের ওভেনেই বানাবো। প্রথমে আমি পাত্রগুলো আগে রেডি করে নেব। আর এখানে এই যে ইডলি মেকার হয়, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে, দই পিঠে বানাই, সেই যে হাঁড়িগুলো নিয়েছি, নিচে বালি দিয়ে দিয়েছি। বালিটা দিলে ডাইরেক্ট হিটটা লাগবে না, এটা ফ্রি হিটের জন্য বসিয়ে দেবো আগে থেকে। আর একটা বানাবো হাঁড়িতে বানাবো এই পাত্রটিতে, আর এই পাত্রটিতে বানাবো এই দই পিঠের হাঁড়িতে বা ইডলি মেকারের হাঁড়িতে। একদমই সহজ পদ্ধতিতে কেকটি হবে, সব থেকে সেরা স্বাদের হবে। আর এই দুটো পাত্র কিন্তু আমি আগে থেকে গ্যাসে বসিয়ে দেব। ফ্রি হিটের জন্য আমি বসিয়ে দেব, এটাও জ্বালিয়ে দেব। এগুলো সব ঢাকা দিয়ে ফ্রি হিট হবে। পাত্রগুলোতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, এটাতে আর কাগজ দিইনি, একটু ময়দা, শুকনো ময়দা দিয়ে দেব। অল্প একটু শুকনো ময়দা দিয়ে দেব, কেকটা তুলতে কোনো সমস্যা হবে না। প্রথমে ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি এক বাটি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। 100 গ্রাম আমুল দুধ দেব, এটা আমি গুলে নেব। দুধটা গুলে নিয়েছি। এবার একটা চালনি দিয়ে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নেব। এই যে ব্যাটারটা গোলাচ্ছি, এটা কিন্তু একটু শক্ত করে গোলাবো, এর পরের প্রসেসে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ময়দা দুধটা খুব ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রাখবো। এখানে আমি হাফ বাটি মিষ্টি দই নিয়েছি। এখানে আমি 100 গ্রাম বাটার দিচ্ছি। আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এখানে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। চিনিটা একটু কম বেশি করা যায়। এবার এতে দই দিয়ে দেব, মিষ্টি দই বা টক দই দিলেও কোনো অসুবিধা নেই, দইটা দিলে কিন্তু কেকটা বেশ ভালো হবে। এই তিনটে উপকরণ আমি ব্লেন্ড করে নেব। স্মুথ পেস্ট করে নিয়েছি, একদম ক্রিমের মতন হয়ে গেছে। এই যে আজকের কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষে, আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা একটু টাইট রেখেছিলাম, কারণ এই যে আমি পেস্টটা বানিয়েছি এটা মেশাবো। আর লবণটা দেওয়া হয়নি, লবণটা অল্প পরিমাণে দিয়ে দেব। যেহেতু দই দিয়েছি, এবার বাটার, চিনি, দইটা খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। এবার দেখুন ঘনত্বটা কিন্তু পারফেক্ট ঘনত্ব চলে এসছে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, হাতের কাছে থাকা উপকরণগুলোই নিয়েছি। কাজু, কিশমিশ, চেরি একটু কুচিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু কিন্তু ভেতরেই দেব, মিশিয়ে দেব। অল্প একটু এই শুকনো ময়দা এইভাবে মিশিয়ে নিয়েছি, দিলে চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকবে, থিতিয়ে যাবে না আর কি। সঙ্গে আর একটু মোরব্বা, হ্যাঁ মোরব্বাটা
পাওয়া যায়নি এখানে। বানাবো বানাবো বলে আর হয়েও ওঠেনি। ছেলের পরীক্ষা চলছিল, সময়ের অভাব প্রচুর। ঘরে যেহেতু বানাচ্ছি একটু ভালো করেই বানাতে হবে। এবার আমি প্রধান যে উপকরণ ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডারটা দিয়ে দেব। বড় চামচের 1 চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। যেহেতু 500 ময়দা নিয়েছি, 1 টেবিল স্পুন। আর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মানে বড়দিনের কেকটাই আজকে বানানো হয়ে যাচ্ছে, পরিমাণটা দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে। তো আমি কেক পাত্রগুলো তৈরি করে রেখেছিলাম, ওতে ঢেলে নিচ্ছি। এটাতেও নিয়ে নিচ্ছি, পুরো ভর্তি করব না কোনোটাই। এবার এটা ঝাঁকিয়ে নিচ্ছি। আর কিছু গোটা কাজু রেখে দিয়েছিলাম, ওপর থেকে সাজিয়ে নেব। ছোট্ট একটা চেরি দিয়ে দিচ্ছি, আর বেশি কিছু দিচ্ছি না, যেহেতু ভেতরে আমি মিশিয়ে দিয়েছি সব কিছু। ওপর থেকে কিছু কুচনো চেরি রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। ওখানে কিন্তু কড়াই আমি ফ্রি হিটে বসিয়ে রেখেছি। পাত্রটা নামিয়ে এনেছি, যেহেতু ফ্রি হিট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম, তো খুব গরম হয়ে গেছে। এবার এই ঢাকনাটা কিন্তু চাপাবো না, একটা উঁচু গামলি চাপিয়ে দেব। যেহেতু ফ্রি হিট করে নিয়েছি, এটা কিন্তু অল্প আঁচেই এইভাবে আধ ঘন্টা বসাবো। আর এটাও কিন্তু গরম আছে, একটু সাবধানে নিয়ে আমি বসিয়ে দেব। হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছিলো, তার কারণে এই গামলিটা একটু এক সাইড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এটা আমি একটা ঢাকনা চাপিয়ে দেব। বসিয়ে দিয়েছি। আর এটা যেহেতু ছোট ওভেনে বসিয়েছি, মিডিয়াম টু লোতে রাখবো। যেহেতু নিচে বালি দেওয়া আছে, আর এটা যেহেতু নিচে বালি দেওয়া নেই, তার কারণে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি। দুটোই আধ ঘন্টা বসবে। হাঁড়ির মধ্যে যে কেকটা বসিয়েছিলাম, ওটা কিন্তু আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছে, পুরো আধ ঘন্টা বসেছে। সেটা নামিয়ে নিয়েছি। আর এই যে ইডলি মেকারের মধ্যে যে বসিয়েছি, এটা পুরোপুরি 55 মিনিট লেগেছে। যেহেতু কেকটা বড় ছিল, তো তার কারণে পুরো 55 মিনিট লেগেছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠির গায়ে লেগে যাচ্ছে না কোনোভাবে, তার মানে কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। অনেক বড় কেক, তার জন্য কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। কেক ঠান্ডা না করে কিন্তু কাটতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হয়। তবে আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা একদমই যখন পারফেক্ট কেক হবে, সাইড থেকে কিন্তু আপনা আপনিই ছেড়ে আসবে। এটাও উল্টে নিলাম। তো
আপনারা দুটো কেকের মধ্যে পার্থক্য একটু দেখতে পাচ্ছেন। এটা হাঁড়িতে বসিয়েছিলাম, হাঁড়ির ঢাকনাটা কিন্তু হচ্ছিল না বলে উঁচু একটা গামলি দিয়েছিলাম, পুরোপুরি এয়ারটাইট না হওয়ার জন্য উপরটা একটু সাদা হয়েছে, কিন্তু চারদিকে সমানভাবেই বেক হয়েছে। আর এই কেকটা একদম এয়ারটাইট ঢাকনা দিয়েছিলাম, তার কারণে কিন্তু উপর থেকে 4 সাইড থেকে হিটটা লাগছিল, তার কারণে উপরটাও লাল হয়েছে আর সাইডেরটাও হালকা মানে ব্রাউন কালার হয়েছে। আর এই কেকগুলো কিন্তু খুব নরম হয়েছে, একদম সুন্দর নরম। এটাও তেমনি খুব সুন্দর নরম। কেকটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। কেকটা যেহেতু অনেক বড় বানিয়েছি, কেকটা খুবই গরম আছে, এখনো ধোঁয়া উঠছে। আর কতটা স্পঞ্জি হয়েছে, আর এই যে দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে। আর এই হাঁড়ির কেকটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে একদম দোকানে ফ্রুট কেক যেরকম হয় সেরকম, ফ্লেভারটা তো দারুণ উঠছে। এই যে দেখুন কতটা নরম হয়েছে। কেকটা আর আজকে খেয়ে দেখানো হচ্ছে না। ঈশানকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, পরীক্ষা শেষে ও একটু ঘুরতে গেছে জেঠুর সঙ্গে, তো তার জন্য আজকে আর কেকটা কিন্তু কেউই খেয়ে দেখাচ্ছে না। ও এলে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।